जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्वा स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। আমরা এখন যে মেডিটেশনটা করব সেটা হচ্ছে লোটাস মেডিটেশন। আপনারা সকলেই হাতে গঙ্গা জল নিয়েছেন, পদ্ম ফুল পেয়েছেন। পদ্ম ফুলটিকে হাতের ওপর রাখুন এইভাবে, ঠিক আছে? যখন ফোটাতে বলবো তখনই কেবলমাত্র ফোটাবেন, এর একটা প্রসেস আছে। শুধু হাতের ওপর এইভাবে রাখুন। সোজা হয়ে বসবো। তো এখানটা উঠে বসে কর। ধীরে ধীরে চোখ বন্ধ করব। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নিয়মে নেব। যখন শ্বাস নেব তখন মনে মনে ভাবব, জগতের যত দেবগুণ আছে, ক্ষমা, দয়া, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, সেগুলি সব আমার ভিতর প্রবেশ করছে। যখন শ্বাস ছাড়ব তখন মনে মনে ভাবব, আমার ভেতরের যত কামনা, বাসনা, লোভ, হিংসা সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। শির দ্বারা সোজা, মেরুদণ্ড সোজা করে আমরা স্বাভাবিক নিয়মে শ্বাস নেব, স্বাভাবিক নিয়মে শ্বাস ছেড়ে দেব। যখন শ্বাস নেব তখন আমরা মনে মনে ভাবব, জগতে যত দেবগুণ আছে, ক্ষমা, দয়া, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, অহিংসা, সমস্ত দেবগুণ আমার ভিতরে সম্পূর্ণরূপে ভরে যাচ্ছে। যখন শ্বাস ছাড়ব তখন মনে মনে ভাবব, আমার ভিতরে থাকা যত অপগুণ, লোভ, হিংসা, কামনা, বাসনা, ঈর্ষা সব আমার শরীর, মন থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে পবিত্র থেকে পবিত্রতর হয়ে উঠছি। পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্मै দেব্যৈ নমো নমঃ। সেই পবিত্রময়ী মা শারদাকে হৃদয়ে বসাচ্ছি। আমরা ধীরে ধীরে চোখ খুলব। মনটা কোনোরূপভাবে যাতে বিচ্যুত না হয়, পদ্ম ফুলের একটি একটি করে পাপড়ি আমরা সুন্দর করে প্রস্ফুটিত করব। মনে মনে এই চিন্তা করব যে আমাদের এই হৃদয় পদ্মে শ্রী শ্রী মা ঠাকুরন এসে এক্ষুনি অবস্থান করবেন। আমরা ধীরে ধীরে পদ্ম ফুলটিকে প্রস্ফুটিত করব। মনে মনে এইরূপ চিন্তা করব যে আমি পবিত্র থেকে
পবিত্রময় হয়ে পড়েছি। আমার হৃদয়ে এই পদ্মফুলের ওপর, যা আমার হৃৎপদ্মে মা সদা সর্বদা বিরাজ করছেন, সেই পদ্মের ওপর আমার হৃদমধ্যে মা এসে অবস্থান করবেন। ধীরে ধীরে পদ্মফুলটিকে একটি একটি করে পাপড়ি আমরা প্রস্ফুটিত করব। প্রস্ফুটিত করতে করতে আমরা এইরূপ চিন্তা করব যে আমরা পদ্মের মতো নিজেদেরকে সেইরূপ জায়গায় তুলে নিয়ে যাব, যা ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারে। সম্পূর্ণরূপে পাপড়িটিকে প্রস্ফুটিত করব, কারণ আমার মনের বিকাশ সাধনটাও সম্পূর্ণরূপে হবে। যদি পদ্মের পাপড়ি অর্ধ প্রস্ফুটিত হয়, তাহলে বুঝতে হবে যে আমার মনের ওই দ্বিধা দ্বন্দ্ব সেগুলো সব অর্ধেক অর্ধেক হয়ে রয়েছে। সেই জন্য আমরা সম্পূর্ণরূপে পাপড়িটিকে প্রস্ফুটিত করব, যাতে আমার মনের যত অপগুণ সেইগুলি দূরীভূত হয়ে আমার দেবগুণ সম্পূর্ণরূপে আমার শরীর, আমার মনে ছেয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই শ্রী শ্রী মা ঠাকুরন আমাদের এই হৃৎপদ্মস্বরূপ এই জাগতিক প্রস্ফুটিত পদ্মে এসে অবস্থান করবেন। আমরা এইরূপ চিন্তা করতে করতে পদ্মফুলটিকে প্রস্ফুটিত করব। অন্তত সন্তর্পণে সেই পদ্ম ফুলের পাপড়িগুলিকে ধীরে ধীরে প্রস্ফুটিত করুন। মনে মনে এইরূপ চিন্তা করুন, আমিও আমার মনটিকে এইরূপ পদ্মসম করে শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ এখনই আমরা অনুভবে আনতে পারব। আমাদের মনটি এইরূপ পদ্মের মতো হয়ে উঠুক। সেই পদ্মের শ্রী শ্রী মা এসে যখন বসবেন, মায়ের পাদস্পর্শ আমরা নিজেরাও অনুভব করব। পদ্ম প্রস্ফুটিত হয়ে গেলে পদ্মের পিছনে থাকা যে বৃন্ত, সেটিকে আমরা ফেলে দেব। স্বামী বিবেকানন্দ যেভাবে ধ্যানমগ্ন হয়ে থাকেন, ঠিক সেইভাবে একটি হাতের তালুর ওপর আরেকটি হাতের তালু আমরা রেখে তার ওপর এই পদ্মটিকে রেখে আমরা ঠিক এই রকমভাবে বুকের মাঝে আমরা সেটিকে অবস্থান করব। শির দ্বারা সোজা, ঘাড় সোজা, মাথা সোজা, মেরুদণ্ড থেকে মস্তক পর্যন্ত একই সরল রেখায় অবস্থান করবে। ঠিক বুকের মাঝে আমরা একটি হাতের তালুর ওপর আরেকটি হাত তার ওপর পদ্মটি রেখে আমরা মনে মনে চিন্তা করব যে মা, তুমি
এই হৃৎপদ্মে এসে অবস্থান করো। ঠাকুর, তুমি এই হৃৎপদ্মে এসে অবস্থান করো। আবার আমরা ধীরে ধীরে চোখ বন্ধ করব, কল্পনা করব আমাদের হৃৎপদ্মে ঠাকুর মা এসে সমস্ত হৃদয়টা জুড়ে বসে রয়েছেন। এমন পরম শান্তি, এরকম দিব্য আনন্দ যেন মনে হয় এর আগে পাই নাই। স্বয়ং আমার হৃদয়ে শতদল পদ্মের উপর শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এসে অবস্থান করছেন। আমরা সম্পূর্ণরূপে অনুভব করব যে ঠাকুর মা আমার হৃৎপদ্মে এসে বসেছেন। আমরা তার চরণ স্পর্শ অনুভব করছি। চারিদিক থেকে সুশীতল বাতাস প্রবাহিত হচ্ছে, সুগন্ধ প্রবাহিত হচ্ছে। এই দিব্য স্বর্গীয় মুহূর্ত যেন আমরা আজীবন জাগরুক রাখতে পারি আমাদের হৃদয় মাঝে। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস বইবে, মেরুদণ্ড সোজা। মনে মনে আমাদের যে যার প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের চরণে নিবেদন করব। আমরা পূর্ণ বিশ্বাস করব যে আমাদের প্রার্থনা তারা শুনছেন। আমাদের শরীর মন পবিত্র থেকে পবিত্রময় হয়ে উঠছে।
পুনরায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমরা ধীরে ধীরে চোখ খুলব। এটি একটি প্রসেস দেখানো হলো, এর নাম হচ্ছে লোটাস মেডিটেশন। আমাদের মানস পূজা যখন আমরা করি, এটা রাখুন, ধরো সবাই হাতে রাখুন যে যার ফুল। আপনারা 10 মিনিটস মায়ের কথা আমরা একটু শুনে নিই, তারপরে আপনারা ঠাকুরের পায়ে, মায়ের পায়ে গিয়ে সেই পদ্ম অর্পণ করে দিয়ে এসে আমরা সমবেত জপ করে রামকৃষ্ণ শরণাম করে প্রসাদ পাবো। আমাদের যখন মানস পূজা হয় তখন আমাদের প্রথম বলা হয় হৃদ পদ্ম আসনং দদ্যাৎ সহস্রারচিতামৃতৈ। ভগবানকে কোথায় বসাবো না, ভগবানকে এই হৃদ পদ্মে, হৃদ পদ্ম আসনং দদ্যাৎ। আর এই পদ্মর মতো যদি আমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যে আমি সেই পদ্ম রূপে এখন নিজেকে মনে করছি, ভগবান আমার ওপর এসে বসছেন, আমি তার চরণ স্পর্শ অনুভব করছি, এর যে দিব্য আনন্দ, সেই জন্য আমাদের বলা হয় সকাল সন্ধ্যা। মহারাজরাও সেই জন্য বলেন যে গুরুকে চিন্তা করতে হয় মস্তকে শ্বেত পদ্মে, ঠিক আছে, শতদল পদ্ম, শ্বেত পদ্মে, যে গুরুদেব মস্তকে শ্বেত পদ্মের ওপর অবস্থান করছেন। আস্তে আস্তে হৃদ মধ্যে লাল পদ্মে, সহস্রদল পদ্মে ইষ্টদেব বসে রয়েছেন। সেই গুরু তখন ইষ্টের সঙ্গে মিলিয়ে যাচ্ছেন, শুধু কেবল ইষ্ট রয়েছেন। হৃদ পদ্মের ওপর তিনি এসে বসেছেন বা তিনি এসে দাঁড়িয়েছেন। আমরা তার চরণের সেই শীতলতা অন্তরে অন্তরে অনুভব করছি। এইটা একটা মেথড, কিন্তু এইটা অভ্যেস করার পন্থা রয়েছে। সেই পন্থা কি? ঘাড় এরকম হয়ে গেলে হবে না, কুঁজো হয়ে গেলে হবে না। আমাদের শাস্ত্রীয়ভাবে বলছে আমাদের মেরুদণ্ড থেকে মস্তক পর্যন্ত একেবারে তির্যক আকারে থাকবে, সোজা থাকবে, হ্যাঁ একেবারে সোজা। হ্যাঁ, কোনো রূপ যেন শরীরের মধ্যে বিকৃতি না আসে, হ্যাঁ, সোজা হয়ে বসতে হবে। ওই জন্য আমাদের ধ্যান করার যে পন্থা বলা রয়েছে সেখানে এই রূপ বলা রয়েছে। এখন শ্রী শ্রী মা ঠাকুরন বলছেন জপ প্রসঙ্গে 3-4টি পড়ব, যেহেতু সময় খুব অল্প। সেখানে মা আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। আসলে অনেক সময় কি হয়, এই শরীর বললে অনেকে প্রশ্ন করেছিলেন যে বইতে কি আছে। এখন বই বা গ্রন্থ হচ্ছে প্রমাণ সাপেক্ষ। সেই গ্রন্থ যারা অধ্যয়ন করে না তারাই এইরূপ প্রশ্ন করে যে কোন গ্রন্থে আছে, কোথায় আছে। তো এইগুলি আমাদের খুব ভালোও লাগে যখন আমাদেরকে বলে। তাহলে কি হয় না, আমাদের ওই চ্যালেঞ্জ নিতে খুব সুবিধা হয়। যেমন চৈতন্য মহাপ্রভু চ্যালেঞ্জ নিয়ে সকলকে হারাতেন, তর্কে ডিবেট করতেন। এটা চৈতন্য মহাপ্রভুর স্বভাব ছিল, সকলের সাথে চ্যালেঞ্জ লড়তেন, বলতেন চলো আমার সাথে চ্যালেঞ্জ লড়ো, এইরকম। মা বলছেন যে মন্ত্র লইবার পূর্বদিন গিয়া মাকে বলিলাম, মা আমি মন্ত্র নেব। মা বলিলেন তুমি মন্ত্র নাওনি এখনো? আমি না বলায় বলিলেন আমি ভেবেছিলাম তুমি বুঝি মন্ত্র নিয়েছ। কোনো এক ভক্ত, জনৈক ভক্ত, তিনি গিয়ে মাকে বলছেন আর কি যে মা আমি মন্ত্র নেব। তখন মা বলছেন আমি ভেবেছিলাম তোমার বোধহয় মন্ত্র নেওয়া হয়ে গেছে। এখন স্বভাবতই একটা প্রশ্ন উঠবে, আমরা ভাবছি বলছি মা অন্তর্যামী, তাহলে এখানে তার প্রকাশ ঘটছে না কেন? এখানে তার প্রকাশ ঘটছে না কেন? মা অন্তর্যামী তো।
আমি ভেবেছিলাম তুমি মন্ত্র নিয়েছো। এইগুলো বুঝতে গেলে আবার এক একটি ক্লাস হয়ে যাবে। এই এত অল্প সময়ে কেন মা অন্তর্যামীর প্রকাশ এখানে ঘটাচ্ছেন না, সেইটি বোঝা দু এক কথায় সম্ভব নয়। যদিও শুধু আপনাদের মনে প্রশ্নটা সঞ্চার করে দিলাম। পড়াশোনাটা এইভাবে করতে হয় যে শুধু রিডিং পড়ে যাওয়া এক জিনিস, আর আমার টোটাল বিষয়টা নিয়ে ভাবনাটা এক জিনিস। আমি তো র্যাশনাল ওয়েতে ভাববো, আমি তো এরকম গড়পস্তা ওই কিছু বলে দিয়েছেন কেউ বিশ্বাসের জোরে কখনো আমি ভাববো না, উচিতও না। তো সেই জন্য বলছেন যে আমি ভেবেছিলাম যে তুমি বুঝি মন্ত্র নিয়েছো, এইবার দীক্ষা হয়ে গেল, মন্ত্র হয়ে গেছে। তারপরে সেই জনৈক ভক্তই বলছে ভগবানের মন্ত্র জপ করে, দীক্ষার পর মা বলছেন আর কি, যে ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক। তাহলে ভগবানের মন্ত্র জপ করে কি হয়? আমাদের দেহ মন শুদ্ধ হয়, দেহ মন শুদ্ধ হয়, আমাদের পবিত্র হয়। এইটি আমাদেরকে বুঝতে হবে যে আমি যখন মন্ত্র জপ করে উঠছি তখন আমার মধ্যে তার প্রকাশটা ঘটছে, তো সেই প্রকাশটা যেন আমার শরীর মনে সদা বিচ্ছুরণ ঘটে, সদা বিচ্ছুরণ ঘটে। কিন্তু জপ করতে করতে ঘুমোলে হবে না। জপ করতে বসলাম, ঘুমিয়ে পড়লাম, তাহলে ওই বিচ্ছুরণ আসবে না। কিন্তু জপ করতে বসে যদি সত্যি সত্যি আমার শ্রদ্ধা থাকে, আমি যখন মোবাইল ফোন ঘাঁটছি তখন আমার ঘুম আসছে না। কেন? কেন না মোবাইলের প্রতি অ্যাডিক্টেড আমি জপের মন্ত্রের প্রতি আমার অ্যাডিক্টেড এখনো হইনি। অ্যাডিক্টেড মানে নেশা, আমি নেশাগ্রস্ত হইনি। ওই জন্য আমি যখন কর্মজগতে রয়েছি তখন আমার ঘুম আসছে না। আমি এক্ষুনি এই যেমন আমি দেখি আর কি, নাম নিচ্ছি না, হয়তো আঘাত পেয়ে যাবে, হ্যাঁ, ঘুমোতে বলছি তখন ঘুম হচ্ছে না, এক্ষুনি উঠে গিয়ে দেখি কোনো না কোনো কাজ করছেন। কিন্তু যেই ভগবানের নাম হচ্ছে ঘুমিয়ে পড়ছে। কেন? কিসের জন্য? যখন ঘুমোতে বলা হচ্ছে তখন ঘুম আসছে না, কিন্তু যখন ভগবানের নাম হচ্ছে ঘুম আসছে। একজন না, মনে করা কোনো কারণ নেই যে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, এরূপ ভাবার কোনো দরকার নেই। আমরা প্রত্যেকেই সে এক গোয়ালের গরু। এই শরীরও কোনো না কোনো সময় ওই অবস্থাতেই হয়তো ছিল, কিন্তু সেই প্রোগ্রেসটা নিজেকেই নিজের উত্তরণের পথটা বার করতে হবে। ওটাই ওই মহারাজ রঙ্গনাথানন্দজি মহারাজ তপপ্রিয়ানন্দজিকে বলেছিলেন। এই নিজেকেই নিজের অ্যাডিকশানটা আমার কোথায়? আমি মুখে তো ভণ্ডামি করছি যে আমি ভগবানকে ভালোবাসি। তাহলে ভগবানকে যদি তুমি সত্যিই ভালোবাসো, তুমি টাকাকে ভালোবাসো, সেই জন্য তুমি কাজের বেলায় তোমার ঘুম আসছে না। তুমি তো দিব্যি ওই কর্মজগতে কাজ করে যেতে পারছো। কেন? তোমার ওই কাজটা করে আর্ন হবে হচ্ছে টাকা। তোমার সেই টাকার প্রতি তুমি বুঝতেই পারছো না কোথায় তোমার অগোচরে তুমি মনকে ভণ্ডামিতে মুড়িয়ে রেখেছো। তুমি ভাবছো ভগবানকে ভালোবাসো, না, তুমি ভগবানকে ভালোবাসো না, তুমি ওটা ভণ্ডামি করছো। এইটা আমরা বুঝতে পারি না। আমরা নিজেরা নিজেদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছি, প্রতিনিয়ত নিজেরা নিজেদেরকে ঠকাচ্ছি। এই জন্য যখন কোনো সাধু ধরিয়েও দিচ্ছে আমরা মানতে অরাজি, আমরা গাজুয়ারি করছি। আমাদের সেই অবস্থা আসছে না। কিন্তু মা বলছেন যে যদি আমরা ঠিকভাবে জপ ধ্যান করি তাহলে আমাদের কী হবে? শরীর মন শুদ্ধ হবে, শরীর মন শুদ্ধ হবে। আর কি হবে? এই যে আমরা আঙুলে জপ করছি, এর কি প্রয়োজনীয়তা? সঙ্গে সঙ্গে জনৈক ভক্ত প্রশ্ন করছেন মাকে, আঙুলে মন্ত্র জপ করবার কি দরকার? এমনি জপ করলেই তো হয়। এই দুদিন আগে শুভম আমাকে জিজ্ঞেস করছে, মহারাজ ওই কি জপের কাউন্টার কিনবো, কাউন্টার কেনা কি ঠিক? আমি বললাম ঠিক আছে, সময়ে মা বলে দেবেন, উত্তর দিয়ে দেবেন। মাই বলছেন, প্রশ্ন করা হয়েছে আঙুলে মন্ত্র জপ করবার কি দরকার? এমনি জপ করলেই তো হয়। আমরা মালা পেয়ে ভাবি একেবারে বিরাট কিছু হয়ে গেছে, মালায় জপ করতে শুরু। কিন্তু আমরা বুঝি না
আগে আমাকে আঙুলে জপ করতে হবে প্রথমটা, তারপরে মালা, তারপরে মালা, প্রথমটা আঙুলে করতেই হবে। মা বলছেন ভগবান আঙুল দিয়েছেন, মন্ত্র জপ করে এর সার্থকতা করবে। আমরা আঙুলগুলো দিয়ে কত ব্যাংকের চেক সই করছি, টাকা তুলবো, কত জায়গায় ব্যাংকের টাকা ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছি, সই করছি, সেখানে আমার বিষয় সম্ভোগের জন্য আঙুলগুলোকে ব্যবহার করছি, টিপসই দিচ্ছি। কি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা এসেছে, তুলতে হবে। কিন্তু সেই আঙুল দিয়ে জপ করে আঙুল শুদ্ধ করতে হবে ভুলে যাচ্ছি। মজা কিরকম বিষয়। তাহলে এই যে শ্রী শ্রী মা আমাদের যা বলছেন, কেন আমরা এই বিশ্বাস আসবে না? কারণ আমরা এই গ্রন্থ খুলে কোনোদিন পড়ি না। আমাদের পড়বার তো সময় কোথায়? আমাকে ছুটতে হবে। আমার ডাল ভাতে তো মন ভরছে না, আমাকে তো মাংস ভাত খেতে হবে। আমায় আরও আর্ন করতে হবে, আরও ছুটতে হবে। আমার এত গ্রন্থ অধ্যয়ন করার সময় কোথায়? মহারাজ ওইগুলো সব আপনাদের জন্য, আপনারা সব পড়ুন, আমাদের দরকার নেই। কিন্তু মা না, এইগুলো একটাও সন্ন্যাসীদের বলছেন না, সব গৃহস্থ মহিলাদেরই বলেছেন যে আঙুল ভগবান আমাদের দিয়েছেন। এ জন্মে যদি আমরা, আমার মনে আছে আমার স্কুলে একজন টিচার ছিলেন, তার নাম ছিল রঞ্জিত বাবু, এরকম আর কি। তা ওনার আঙুলগুলো এখান থেকে ছিল না, প্রত্যেকটা আঙুলের এই জায়গা থেকে ওপর থেকে কাটা, মেশিনে কেটে গিয়েছিলেন আঙুলগুলো কাটা। তা ওনার নাম, স্কুলের একটা নাম ছিল যে দুজন রঞ্জিত বাবু ছিলেন, তা হাত কাটা রঞ্জিত বা আঙুল কাটা রঞ্জিত বলে সবাই স্যারেরা দেখতাম, ডাকতেন। আমি বেশি দিন পাইনি, 2 বছর 5 বা 6 পেয়েছিলাম। উনি এসে বলতেন, আমার এখনও স্পষ্ট মনে আছে, উনি এসে বলতেন আমি আগের জন্মে এই আঙুল দিয়ে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছিলাম, তাই এই জন্মে ভগবান আমার এই আঙুলগুলোকে নিয়ে নিলেন। এইরকমভাবে চকটাকে ধরে এইভাবে এভাবে লিখতেন, মানে আঙুলগুলো এই জায়গা থেকে ছিল না, এই হাতটা থেকে। তাহলে ভেবে দেখুন, এই জন্মে গুরু আমাদের মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র যদি আমি আঙুলে জপ না করে আঙুল শুদ্ধ করি, মা বলছেন, তাহলে না জানি ভগবান সামনের জন্মে কি না কি করবেন। ওই স্যারের কথাটা আমার এখনো কানে বাজে, যে আগের জন্মে নিশ্চয়ই এই আঙুল দিয়ে আমি কোনো না কোনো খারাপ কাজ করেছিলাম, তাই এ জন্মে ভগবান আমার আঙুলগুলো সব নিয়ে নিলেন। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে মা বলছেন যে ভগবান আঙুল দিয়েছেন, মন্ত্র জপ করে তার সার্থকতা করবে। শ্রী শ্রী মা আমাকে দীক্ষাদানের পর বলেছিলেন, এও একজন জনৈক ভক্ত মহিলা, তিনি স্মৃতিচারণা করছেন, বলছেন, দেখো মা, আমি করে রাড়িকে মন্ত্র দিই না, তবে তুমি ভালো তাই দিলুম। আমরা জানি কি যে মা একেবারে মায়ের কাছে যে এসেছে সেই মন্ত্র পেয়েছে, এরকম আমাদের ধারণা আছে। মা যেন সকলকে কৃপা করেছেন, কিন্তু মাও লক্ষণ দেখতেন। মাও সেই জন্য বলছেন যে আমি করে রাড়িকে মন্ত্র দিই না, তবে তুমি ভালো তাই তোমায় দিলুম, দেখো যেন আমায় ডুবিও না। মা মন্ত্র দিচ্ছেন,
আমরা তো শুধু ওই মায়ের দু চারটে ভাইরাল ওলা কথা সেইগুলোই সবাইকার কাছে খালি শুনে যাই, কিন্তু গ্রন্থ না অধ্যয়ন করলে মায়ের যে আসল স্বরূপ সেটা বাবা বোঝা যাবে না। লোকে বলে যে মহারাজ আপনি নতুন কিছু বলছেন, আগের দিনও রাধারানীর বক্তৃতা শুনে বহু মানুষ ফোন করেছেন। আমি নতুন কিছু বলি না, কিন্তু যেটা অপ্রচারিত সেইটাকে প্রচার করার চেষ্টা করি মাত্র। মা বলছেন যে দেখো যেন আমায় ডুবিও না। মা যেখানে সবাইকে মুক্তি দিয়ে দিচ্ছেন, সেখানে মা বলছেন দেখো যেন আমায় ডুবিও না। শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়, শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়। শিষ্য যদি কোনো পাপ করে না, আমরা যদি কোনো অন্যায় কাজ করি, সেই অন্যায়ের কাজ আমাকে যেমন ভুগতে হবে, আমার গুরুদেবকেও একই রকমভাবে ভুগতে হবে। তাহলে আমরা অন্যায় কাজ করছি কেন? গুরুকে ভালোবাসি না তাই, গুরুতে আমার ভক্তি নাই তাই আমি যথা ইচ্ছার মিথ্যা কথা বলছি, আমি যথা ইচ্ছা অপরের সাথে অন্যায় কৃতকর্ম করছি। বোঝা যাচ্ছে? সেই জন্য এই মা বলছেন যে দেখো যেন আমাকে ডুবিও না, শিষ্যের পাপে গুরুকে ভুগতে হয়। বলেই মা বলছেন সব সময় ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। আমি যেই মন্ত্র দিলাম তোমায়, সেই মন্ত্রটা কীরকমভাবে জপ করবে? ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। তারপরে কি বলছেন শুনলে তো আপনারা হয়তো মাথা ঘুরতে শুরু করবে। মা বলছেন আর একবার শ্বশুরবাড়ি যাওয়ার সময় মা বলেছিলেন কারু সঙ্গে মিশবে না, কারু জামাই বেয়াই কুটুম আসুক তার কোনো কিছুতেই থাকবে না। আপনাতে আপনি থেকেও যেও না কো মন কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। তার মানে বুঝতেই পারছেন মা নিশ্চয়ই কোনো সাধুকেই কথা বলবেন না। সাধুর আর বেয়াই জামাই হবে কোত্থেকে, তাই না? তো এটা প্রমাণ। অন্তত বইটা যদি না দেখতে পান, পাতা নাম্বার বলে দিই। আবার অনেকে ফোন করে জিজ্ঞেস করবে মহারাজ কত নম্বর পাতা? মায়ের কথা অখণ্ড 118 পাতা। আমি এই জন্য একদম বই নিয়ে বসেছি আজকে, না হলে আবার অনেকে প্রশ্ন করবে মহারাজ আপনি এইসব কথা পেলেন কোথা থেকে, কোন বইতে আছে? দেখে নাও, উদ্বোধন থেকে প্রকাশিত। আমি তো লিখিনি। মা বললেন যে এই আর দ্বিতীয়বার পড়ছি না, বাড়ি গিয়ে দেখে নিতে হবে। তারপরে এই মা বলছেন ঠাকুর নারকেল নাড়ু ভালোবাসতেন, দেশে গিয়ে তাই করে তাকে ভোগ দেবে। তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে যারা নারকেল নাড়ু বানাচ্ছেন, হ্যাঁ, কত আপনাদের ওপর ঠাকুরের কৃপা। আর যারা আসতে পারছেন না তারা বুঝতে পারছেন তো, কৃপা পাচ্ছেন, কিন্তু ঠাকুর বলছেন না কৃপা বাতাস তো বইছে, পাল্টা তুলে দে, কিন্তু পাল্টা তুলছে না। হ্যাঁ, মা বলছেন আমি তো কৃপা করি বাবা, কিন্তু কৃপা ফিরে আসে। ওরে যাও ওখানে গিয়ে ঠাকুরের নারকেল নাড়ু বানানো হচ্ছে, খবর পাওয়া গেল, না আমার কাজ আছে, আমি যেতে পারবো না। মা কৃপা করলেন, কিন্তু কৃপা নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে। তো সবাইকে সব কিছু নিতে পারে? যোগ্য নাও তুমি, সেই জন্য তুমি নিতে পারলে না। যে যোগ্য সে নেবে। সেই জন্য মা বললেন ঠাকুর নারকেল নাড়ু ভালোবাসতেন। আহা কি অপূর্ব সুন্দর কথাখানা বলুন। দেব যখন নারকেল নাড়ু ঠাকুরকে দেবেন, কিভাবে দেবেন? মাকে জানিয়ে যে মা এই দেখো ঠাকুরের জন্য নারকেল নাড়ু বানিয়েছি, তো এটা কি ঠাকুরকে দেব? মায়ের অনুমতি নিয়ে অবশ্যই, ঠাকুরকে ডিরেক্ট নয়। তখন আপনার ভিতরের আনন্দটা ভাবুন। যখন আপনি নারকেল নাড়ু বানাবেন তখন আপনার এই কথাটা মনে পড়বে না যে মা বলেছেন, মানে একদম নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন যে তুমি দেশে গিয়ে নারকেল নাড়ু বানাবে, ঠাকুর বড় ভালোবাসতেন। আবার শুধু নারকেল নাড়ু বানাবে তাই নয়, তাকে ভোগ দেবে, নারকেল নাড়ু বানিয়ে তাকে ভোগ দেবে। তার সেবা জপ ধ্যান বাড়াবে। এই শব্দটা না আমরা গণ্ডগোল করে ফেলি। আমরা ভাবি তার সেবা জপ ধ্যান করবে,
সেই জন্য আমরা ভাই 5 মিনিট করলেই তো হলো। কিন্তু এই দীক্ষার সময় বইটা যেটা লেখা দিয়েছে অপর কাউকে দেখাবেন, ওখানে এই শব্দগুলোই লেখা রয়েছে, আর কিচ্ছু নেই। ওখানে রয়েছে জপ ধ্যান বাড়াবে। এখন যদি জিজ্ঞেস করা আপনার কতদিন দীক্ষা হয়েছে, না মহারাজ 1 বছর 1.5 বছর 3 বছর, তা কত জপ বাড়লো গো? এই কালকেই এক ছেলে এসেছিল আমার কাছে, আমি জিজ্ঞেস করলাম কত জপ বেড়েছে, না মহারাজ 10 মিনিটের বেশি সন্ধেবেলা ছাড়া বসতে পারি না। এই উত্তর। তাহলে সারাদিন তাহলে করো কি? না নানা রকম কাজ করি, নানা রকম কাজ করি। তুমি তো দেখে গেলে কালকে ছেলেটাকে, আগের দিন ফোন করে বলছে মহারাজ আমি আপনার একনিষ্ঠ ভক্ত, আপনার বক্তৃতা শুনে আমি মোহিত হয়ে গিয়েছি। কাঁচকলা হবে এই বক্তৃতা শুনে, কিচ্ছু হবে যদি না পালন করে। এই যে মা বলছেন জপ ধ্যান বাড়াবে, বাড়ছে তো? নিজেকেই নিজে প্রশ্ন করতে হবে, বাড়ছে তো? আমি রাত্রিবেলা উঠে বসছি তো? মধ্যরাত্রে বসতে ইচ্ছা করছে তো? কাউকে বলতে হবে না, নিজে নিজেই করব। ঠাকুরের তারপরেই দেখুন বলছেন, আবার পড়ছি, হ্যাঁ, তার সেবা জপ ধ্যান বাড়াবে, ঠাকুরের বই সব পড়বে। বললাম না মাথা ঘুরে যাবে শুনলে। একজন গৃহস্থ মহিলাকে বলছেন, শুধু জপ ধ্যান বাড়ালে হবে না, আবার ঠাকুরের বই সব পড়বে। আমাদের তো বই না পড়েই দীক্ষা হয়ে যাচ্ছে, আর এই অবস্থা হচ্ছে সমাজটা, যে ঠাকুরের প্রতি যে আমি পড়বো। আরে অরিজিৎবাবু এসে বলছে আপনারা মোবাইলে ঠাকুরের কথা বলুন, মোবাইলে ঠাকুরের কথা বলতে গেলে ঠাকুরের কথা জানতে হবে তো, টিভি সিরিয়াল থেকে তার ঠাকুরের কথা জানা যাবে না। গ্রন্থ পড়ো। এই কালকে ছেলেটিকে বললাম, পড়েছো কিছু লীলা প্রসঙ্গ পড়েছো, কিছু জানো না? এদিকে বলছে আমি স্বামীজির ওপর একটা লেখা লিখছি। আমি বলছি কি তুমি স্বামীজির ওপর কিছুই তো জানো না, কি লিখছো? এদিকে পিএইচডি করছে। আমি বলে গেল মহারাজ আপনার কাছেই আমাকে আসতে হবে, না হলে শোধরাবো না। বললাম বাবা এটা নাটক বোধ হয়। বকুনি খাওয়ার পরে বলছে আমার কাছে আসতে হবে। তবে হ্যাঁ শিক্ষিত তো, বুঝতে পারে যে যেখানে গেলে আমার লাভ হবে। পিএইচডি করছে তো, এমনি এমনি আর পিএইচডি করছে না, তো আসবে। তো সেইটি বুঝতে হবে যে মা যা বলছেন আমি তা করছি তো না। কিছুই জীবনে পড়া হলো না, বইগুলো কিছুই জানা হলো না, ঠাকুরকে কিছুই জানা হলো না, তা ঠাকুরকে ভালোবাসবো কেমন করে? কৃষ্ণ যদি আমার ইষ্ট হয়, ভগবান কৃষ্ণ সম্বন্ধে আমি কিছুই জানি না, তাহলে আমি কৃষ্ণকে ভালোবাসবো কেমন করে? আগে এগুলো জানতে হয়, বুঝতে হয়, লীলা প্রসঙ্গ কথামৃত পড়তে হয়, তবে তো ঠাকুরকে ভালোবাসা যায় ঠিকভাবে। আরেকটি বলে শেষ করি, অনেকটা সময় হয়ে গিয়েছে। এটি হচ্ছে আমাদের অন্তিম একদিন মা বলিতেছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। কোথায় গেল বার করে? আরেকটি আগে না পড়লে ওটার সাথে মার্চ করা যাবে না, এটা একই জনকে বলছে। হ্যাঁ, এরমভাবে পড়াশোনা করবি, বুঝেছিস? যে পড়াশোনা করতে হয়, রেফারেন্স বুক ফলো করলেই শুধু হবে না। এই যে দেখছিস একের পর এক পাতা, কোনটার সাথে কোনটা কন্ট্রাস্ট মিলছে। হ্যাঁ, মহারাজ এমনি এত ভালো বক্তৃতা দেয় না। যদি বলি সেটা অহংকার করেই বলছি,
পড়াশোনাটা করতে হয়েছে এইরকমভাবে। ঠিক আছে, নিজেরা উৎসাহ হও, উৎসাহ বোধ করো, পড়াশোনা এইভাবে করবে। মা বলছেন তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। এগুলো সবই মুখস্থ, কিন্তু এই প্রমাণ সাপেক্ষে বইটা কথা বলে দিই। মায়ের কথা অখণ্ড 280 পৃষ্ঠা। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়, অন্তত বলেছেন। শব্দগুলো যেভাবে ব্যক্ত হয়েছে সেই শব্দের ওপর ভাব বা ভাষার ওপর ভাব নির্মাণ। অন্তত একবার বসতেই হয়। কেন? ওটি হলো যেন নৌকার হাল। হ্যাঁ, এটা লাল একদম রেড মার্ক করে রেখেছি, এটা হচ্ছে আসল টপিক। ওটি হলো যেন নৌকার হাল। নৌকার হাল যদি ঠিক না থাকে তাহলে নৌকা ঠিক দিকে এগোচ্ছে কিনা বোঝা যাবে না। ওই জপ ধ্যান হচ্ছে, সকাল সন্ধ্যা বসা হচ্ছে নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। কিন্তু রামপ্রসাদ কি বলেছেন? রামপ্রসাদ বলেছে প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। ওখানে সুন্দর সুন্দর প্রসাদগুলো দেখে প্রণাম করে এসেছি, এখন ভাবছি বাবা যা পেটে খিদে লেগেছে, কখন পাবো। মধ্যাহ্নে দাও জঠর চিন্তা। এবার সায়ান্নে মা বলছে করতে, রামপ্রসাদ বলছে সায়ান্নে দাও অলস চিন্তা, বলমাতরে কখন ডাকি। বিখ্যাত গান। প্রভাতে দাও অর্থ চিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা, সায়ান্নে দাও অলস চিন্তা, বলমা তোরে কখন ডাকি। আর মা বলছেন অলসতা ত্যাগ করেই এই জপ ধ্যানটি করতে হয়। আমি শুরু করলাম এখানে দাদাদের নিয়ে অমাবস্যায় একটু গঙ্গা তীরে যাওয়া, 2-3 বার করে খোঁচালাম, গেল। তারপরে তাদের দিক থেকে কোনো উদ্যোগই আর এলো না যে মহারাজ আজকে অমাবস্যা চলুন না। মহারাজকে তো বললেই মহারাজ যাবেন, কিন্তু তাদের কোনো আগ্রহই নাই। ওই পুশ আপ করতে হয়, ঠেলতে হয়। না হলে যে অমাবস্যার দিন গঙ্গা তীরে, শ্মশান তীরে মধ্যরাত্রে যে জপ ধ্যানের যে কি গভীরতা আসে, না করলে বোঝা যাবে না, না করলে বোঝা যাবে না। বোঝা যাচ্ছে তো? সেইগুলি এই যে মা বলছেন না যে ওই সন্ধ্যাকালে রাত্রিকালে জপ করলে কি হয় না, সারাদিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা বিচার আসে। আমি আজকে কতগুলো জায়গায় মিথ্যা বললাম, আমি আজকে কতগুলো জায়গায় অন্যায় কাজ করলাম, কতগুলো জায়গায় ভালো কাজ করলাম। হ্যাঁ মা, তুমি এর জন্য আমাকে ক্ষমা করো। মিথ্যা বলার জন্য মা শাস্তি দেবেন না, কিন্তু ওটা বিচার করে দেখতে হয়। এই আমাদের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ স্বামীজির বাড়িতে গত বছর একটা বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা দিতে দিতে বললেন যে আপনারা তো গার্হস্থ্য জীবনে আছেন, গার্হস্থ্য জীবনে থাকতে গেলে 100% সত্যি কথা কেউ বলতে পারবে না। কি দারুণ ইউনিক কথা বলেছেন, 100% সত্যি কথা কেউ বলতে পারবে না। কিন্তু মানুষের প্রথম প্রবৃত্তি থাকে প্রথমে 30% সত্যি বলে 70% মিথ্যা বলা। কিন্তু যখন আপনারা স্বামীজির বাড়িতে বসে আছেন, যখন আপনারা ভক্তে পরিণত হয়েছেন, তখন পার্সেন্টেজ মহারাজ বাড়াচ্ছেন। এত ইউনিক বলা, আমার এত ভালো লেগেছিল। আমি স্বয়ং সেখানে মহারাজের সামনে প্রেজেন্ট ছিলাম, এখন তো ইউটিউবে পাবেন আপনারা। বলছেন মহারাজ যে সেই 30%টা আস্তে আস্তে 50 হবে, 50টা 70, 80, যারা আরেকটু পারবে 80, 20% মহারাজ ছেড়ে দিলেন, 80 অবধি গেলেন। এবার আমাকে জপ ধ্যান করতে বসে দেখতে হবে আমি কি 80% সত্যে প্রতিষ্ঠিত আছি। সংসারে থাকতে গেলে 100% হবে না, ঠিক আছে, মানা গেল, মাও বলেছেন। কিন্তু মহারাজ বলছেন 80% উঠতে হবে আমাদেরকে। আমি কি 80% উঠতে পেরেছি? প্রেসিডেন্ট মহারাজ বলছেন। তাহলে এইটা আমাদেরকে বুঝতে হবে।
কেন না, মা বলছেন যে ওইটি নৌকার হাল, এই জন্য বলছেন তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে, এইবার দেখুন আসল তত্ত্বটা এখানে লুকিয়ে রয়েছে, হ্যাঁ, খুব মন দিয়ে শুনে যান, তবে আজকে সন্ধেবেলা বসে এগুলো করতে পারবেন। তারপর গতকালের মনের অবস্থাটা, গতকাল যদি আমি 50%-এ উঠি, এবার এটা আজকের অবস্থার নিরিখে কম্পেয়ার করতে বলছেন মা। গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করবে। ভাবুন, জয়রামবাটির অশিক্ষিত মহিলা, পড়াশোনা জানেন না, কিন্তু রেশনাল ওয়েতে এরকম কথা কি করে বলেন? তাজ্জব বনে যেতে হবে। সাধন ভজনের চূড়ান্ত কথা বলছেন মা, এখানে প্র্যাকটিক্যালটা বলে দিচ্ছেন। এইটি আমাদেরকে বুঝতে হবে। এই জন্য খুব করে এটাই তো আমাদের আগে পাঠচক্রে পড়া হতো, এই বইটা মায়ের কথা অখণ্ড। কেন এই বইগুলো সিলেক্ট করে দিয়েছিলাম? এগুলো আকর গ্রন্থ, যাতে সকলে একটু উৎসাহ বোধ করে বাড়িতে অধ্যয়ন করে। জানি না কজন করে। সেই মা বলছেন যে আজকে তুলনা করতে হয়, কালকের থেকে আজকে। পরে জপ করতে করতে ইষ্টমূর্তি ধ্যান করতে হয়, ওইটা আগে কম্পেয়ার হয়ে গেল, মনটা এবার শুদ্ধ পবিত্র হলো। এবার আপনি ভাবুন, যখন আপনি জপযজ্ঞে যাচ্ছেন 10 মিনিটে এইগুলো করবেন না জপ করবেন? তাহলে এইগুলোর জন্য জপযজ্ঞে যাচ্ছি না, আমি জপযজ্ঞে যাচ্ছি শিখতে। আমি যাচ্ছি শিখতে। ওখানে নিশ্চয়ই আমার মতো অধম ব্যক্তি আর কেউ নেই, এটা আমাকে প্রথমে ভেবে নিতে হবে যে আমি সব থেকে অধম, যে আমি ভগবানের জপের আসনে বসে মন লাগাতে পারছি না। তখন চোখ ফেটে কান্না আসবে, হে ভগবান, আমি এত অধম, আমার চারপাশে সবাই বসে এত সুন্দর জপ করছে, আমি কেন পারছি না? এইটার জন্য জপযজ্ঞে যাওয়া। আমাকে অনেকে প্রশ্ন করছিল, মহারাজ জপযজ্ঞে যাব, কিন্তু ওইটুকুনি সময়ের মধ্যে না মন বসাবো, না জপের আঙুল ঘোরাবো, কি করব? আমি বললাম, ওই জন্য তো মহারাজ এটা আয়োজন করেনি। আয়োজন করেছেন আপনার এই অবস্থাটা অন্যের তুলনায় কিরূপ সেটা বোঝার জন্য, সেটা বোঝার জন্য। ওনারা সাধারণ কেউ নয়, এমনি এমনি ওইগুলো অ্যারেঞ্জ হয় না জপযজ্ঞগুলো, বুঝতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞ শ্রেষ্ঠ। সমস্ত যজ্ঞের মধ্যে অহম জপযজ্ঞাস্মি, আমি জপযজ্ঞ। এই কাঠ জেলে আগুন প্রজ্বলনের থেকে, এই যজ্ঞের থেকে অনেক শ্রেষ্ঠ জপযজ্ঞ। গীতায় ভগবান বলেছেন 10ম অধ্যায় বিভূতি যোগে। সেই জন্য জপযজ্ঞে যেতে হবে, জপের ওই মন বসানোর জন্য না, মনটা বাড়িতে এসেই করতে হবে। কিন্তু আমি শিখতে যাব যে কেমন করে জপে আমাকে মনটা বসাতে হবে, কেমন করে আমি ওই সাধুদের সহায়তাতে আমি ওই বিশেষ স্থানে বিশেষ জায়গায় গিয়ে জপ করব। সেই জন্য মা বলছেন যে তারপরে ইষ্টমূর্তি ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে কি হয়, মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হবে। এই জন্য প্রভু মহারাজ বলতেন, বীরেশ্বর মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 10ম সংঘগুরু, উনি বলতেন আবক্ষ ছবি কখনো ঘরে রাখবে না। আবক্ষ ছবি মানে এই বুক থেকে মুখ অবধি যে ছবিগুলো থাকে ভগবানের, অনেক সে থাকে না, থাকে, মায়েরও আছে, শতরূপে শারদায় যে প্রথমেই যে ছবিটা, সেটা আবক্ষ ছবি, কিন্তু ওটা ধ্যানের বিষয় নয়। মহারাজ বারণ করতেন, ওই আবক্ষ ছবি ওই ঘরের দেওয়ালে টাঙানিয়ে রাখা যাবে না। কেন না, একটা ছবি আমরা বারবার করে দেখতে 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 এমন একটা হ্যালুসিনেশন হবে যে আমি যখন জপে বসবো তখন আমার ওইটাই মনে পড়বে, কিন্তু ওইটা তো নিয়ম নয়। মা বারণ করেছেন, জপে বসলে প্রথমে মুখটাই ভেসে উঠবে, কিন্তু মা বলছেন যে না, পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়, একদম পরিষ্কার লেখা আছে। সেই জন্য ঠাকুরের এই চরণ থেকে, ওই জন্য আমাদের ধ্যানের প্রসেসটা কীরকম, আমি যে পশ্চারে বসেছি ভগবান সেই পশ্চারে বসেছেন, অপোজিট সাইডে না। এরকম মুখোমুখি ভগবান বসেছেন আর আমি বসে আছি, এইভাবে ধ্যান করতে নেই। ধ্যান করতে হয় হচ্ছে আমি যেভাবে বসেছি, যে মুখে বসেছি সেই মুখে ভগবান বসে আছেন, ইষ্টদেব বসে আছেন। এটাই বইতে লেখা আছে, দীক্ষার সময় এটাই বলে দেওয়া হয়।
যে এইভাবে ভগবান বসে আছেন। তাহলে ভগবানের এই চরণ থেকে তাহলে কি হবে, যদি অপোজিট সাইডে বসে না, সবার প্রথম মুখটা মনে পড়বে, মুখটা চোখে চোখ পড়ে যাবে, তো মুখটা মনে পড়বে। আর যেই এইরূপ হবে তখন এই ভারটা লাগবে না। যদি ঠিক ঠিকভাবে ধ্যান করেন না আপনারা, এগুলো আবার প্রকাশ্যে বলা মুশকিল, এত গভীরতা। এই যে ঠাকুর আপনার হৃদপদ্মে বসেছেন, তার একটা ভার অনুভব করবেন, তখন বুঝতে পারবেন ঠিক ঠিক করে ধ্যান হচ্ছে, তিনি এসে হৃদয়ে বসেছেন। যতক্ষণ না তা অনুভব হচ্ছে, একজন এসে বসলে ভার অনুভব হবে কি না? তোমার কোলে এসে যদি কেউ একজন এসে বসে পড়ে, ভাল লাগবে না? ঠিক সেরকম, ঠিক সেরকম অনুভবে হবে, সাক্ষাতে হবে না, অনুভবে হবে। সাক্ষাতে তো জ্যোতি, জ্যোতির স্বরূপ, কিন্তু ওই অনুভবে সেটা হবে। যাই হোক, সেইটি এই বলেই মা বলছেন, এবার খুব করে আমরা জপ করছি, খুব ভালো জাপক, বৈষ্ণবীয় ভাষায় বলা হয় আমরা ভজনানন্দী হয়ে যাই। হ্যাঁ, আমাদের ভজন করে 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 এমন আনন্দ হয়, তাতে কি হয়, অহংকার বৃদ্ধি পায়। আমি এত জপ করি, এটা আমার একটা অহংকার এসে যায়, জপের অহংকার। ঠাকুর বলছেন না কথামৃতে, সত্যেরও তম আছে। কথামৃত পড়লে ভালো করে বোঝা যাবে, সত্যের রজ, সত্যের সত্য, সত্যের তম, এই হচ্ছে তখন সত্যের তম। এ খুব কঠিন বিষয় বোঝা, সত্যগুণই বুঝবো না, আবার মিক্সচার সত্যের তম বোঝা, ও দীর্ঘ ক্লাস করতে হবে, সাধুদের কাছে ক্লাস করতে হবে, তবে সেগুলো বোঝা যাবে যে সত্যের রজ কী জিনিস, সত্যের সত্য কী জিনিস। ওই জন্য সাধারণ লোক যদি কথামৃত পড়ে কোনো টেস্ট পায় না। কেন না? ঠাকুরের এই কথার টার্মসগুলো তো আমি জানি না, ওই জন্য আচার্যের প্রয়োজন হয়। কথামৃত একজন আচার্যের কাছে গিয়ে বুঝতে হয়, হ্যাঁ, আচার্যের কাছে গিয়ে জানতে হয় যে কেন ঠাকুর এই কথাটি বললেন, কেন ঠাকুর এই কথাটি বললেন, বুঝতে পারছেন? তো তখন অহংকার এসে, মা সেই জন্য অহংকার নাশ করছেন। কিভাবে? একদিন মা বলিতেছেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, মানে এই যে স্বামীজির এত কাজ টাজ করলাম, কিছুই কিছু নয়, হয়ে গেল। এত মালা ঘুরিয়েছি, এত স্বামীজির কাজ করেছি, হ্যাঁ বলে না সেবা পরানন্দ, এত কাজ করে কিচ্ছু কি হবে না, ফক্কাবাজি সব। মা বলে দিয়েছেন ওইসব কিছুই কিছু না। ওইসব যারা স্তোত বাক্য বলছে না, কখনো ওইসব কানে নিতে নেই, কখনো কানে নিতে নেই। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? যদি মহামায়া পথ ছেড়ে না দেয়, তাহলে কার কি সাধ্য যে ওই অত জপ করেই বলো আর অত কাজ করেই বলো, অত ধ্যান করেই বলো। হে জীব, শরণাগত হও, আর একটা কোনো কথা নেই। হে জীব, মা বলছেন, হে জীব শরণাগত হও, কেবল শরণাগত হও। একবার বলে থামলেন না, বলছে কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। কেবল শরণাগত হও। আমরা বলছি শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত, আমি তোমার শরণাগত, আমি আর্ত, আমি দীন, তুমি আমায় পরিত্রাণ করো। শরণাগত কি করে হওয়া যায়? ঠাকুর বলছেন না, আমাদের প্রার্থনা শেখাচ্ছেন ঠাকুর। পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মহারাজ ব্রহ্মচারীদের নিয়ে রাত্রিরে কথামৃত পাঠ করতে বসতেন, আর একটা প্রার্থনা ঠাকুরের ওই মহারাজের শরীর যাওয়ার পর বইতে লেখা আছে, এটি আবার প্রশ্ন উঠতে পারে কোথায় এটা পেলেন। তো এখন ওই বইতে লেখা আছে, মহারাজের শরীর যাওয়ার পর মহারাজের যে বই বেরোয় সেখানে, যে ওই ব্রহ্মচারীদের নিয়ে ক্লাস করতে বসতেন, মানে পাঠ করতে বসতেন কথামৃত, বসেই ঠাকুরের একটি প্রার্থনা সকলকে দিয়ে চ্যান্টিং করাতেন। কি প্রার্থনা? কোনো সংস্কৃত নয়, বাংলা প্রার্থনা, যে এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও বলে, এরকম প্রচুর আছে
ঠাকুরের প্রার্থনার মধ্যে, এই নাও আমার সূচি, এই নাও আমার অসুচি, হ্যাঁ আমায় শুদ্ধা ভক্তি দাও বলে শেষে বলছেন শরণাগত 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 না হাং না হাং তুহু তুহু বলে এখানে শেষ হচ্ছে প্রার্থনাটা। এই যে শরণাগত, ঠাকুর বারবার করে বলছেন, মা বারবার করে বলছেন, হে জীব শুধু শরণাগত হও, আর কিচ্ছুর দরকার নেই। কিরকম করে শরণাগত? না, একটা পুকুরে বহু মাছ ছিল, প্রতিদিন জেলে এসে জাল ফেলে, মাছেরা জালে আটকা পড়ে, জেলে হির করে সেই জাল তুলে নেয়। একটা মাছ কিছুতেই কোনো দিন জালে আটকা পড়ে না, কোনো দিন জালে আটকা পড়ে না। সে দিব্যি আনন্দে জলের মধ্যে বিচরণ করছে। বাকি মাছেরা তখন সেই মাছটিকে জিজ্ঞেস করছে, সব মাছগুলো নিঃসন্দেহে বাঙালি ছিল পুকুরে, তা বাংলাতেই জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, আমরা প্রতিদিন বিকেলবেলা হলেই ভয় থাকি, কারণ সূর্য অস্তা চলে যাবে, আর সূর্য যেই উঠতে না উঠতেই জেলে এসে জাল ফেলবে, আমরা কি জানি কালকে হয়তো জালে আটকা পড়ে যাব, জেলে আমাদের হির করে টেনে তুলে নেবে, আমাদের মৃত্যু অনিবার্য। তা তুই কেন ভয় পাস না বলতো? তুই তো, তোর মধ্যে কোনো ভয়ের চিহ্ন নেই, তুই দিব্যি আনন্দে একেবারে জলে বিচরণ করছিস। তখন ওই মাছটি বলছে যে দেখ, জেলে আমাকে কোনোদিন তার জালে বদ্ধই করতে পারবে না। বলছে এবার হয় নাকি? জেলে কি যখন জাল ফেলবে ও কি জলের নিচে দেখতে পাবে তুই কোথায় আছিস, যে তোকে বাদ দিয়ে জাল ফেলবে? বলছে না, তা দেখতে পাবে না, কিন্তু আমি একটা টেকনিক জানি। হেই, কি কৌশল জানিস, কি টেকনিক জানিস, আমাদের শেখা। বলছে না, সবাই ওটা পারবে না, দু একজনই পারে। বলছে শেখা না আগে, কি টেকনিক? সেই মাছ বলছে, জেলে যখন জালটি ফেলে আমি তখন জেলের দুই পায়ের মাঝখানে গিয়ে ঢুকে পড়ি, জেলে আর যাই করুক তার জালের দ্বারা নিজের পাকে কোনোদিন সে বদ্ধ করবে না, সেই জন্য আমি কোনোদিন তার জালে বদ্ধ হব না। তাহলে পায়ের মাঝখানে ঢুকে পড়ি মানে আমি তার শরণাগত, ভগবানের চরণে আমি শরণাগত। যদি আমি শরণাগত হয়ে পড়ি তাহলে মহামায়ার জাল যতই ভগবান বিস্তার করুক না কেন, সেই মহামায়ার জালে অন্তত ভগবান তার নিজের পাটাকে কখনো বদ্ধ করবে না। নিজের পাটাকে ছাড়া সমস্ত জায়গা জগৎ সংসারে মায়ার জাল বিস্তার করবেন ভগবান। সেই জন্য আমরা যদি তার রাঙা চরণে একবার আশ্রয় নিতে পারি তাহলে আমাদের আর এই মহামায়ার জালে কখনো বদ্ধ হব না। এর একটা সত্য কাহিনীও আছে, যখন ছোট করে বলে দিই। জ্যৈষ্ঠ মাসের শেষে, আষাঢ় মাস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কামারপুকুরে সমস্ত জলাশয় একেবারে পুষ্করিণী টইটুম্বুর। হ্যাঁ, তখন একটা ঠাকুর স্যাঙারদের সাথে খেলতে খেলতে যাচ্ছে, হৃদয়রামও রয়েছেন সেইখানে। একজন শোল মাছ, বড় শোল মাছ, হ্যাঁ, ওই ঠাকুরের পায়ে 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 যাচ্ছে। ঠাকুর ওইটাকে পা দিয়ে ওই পায়ে পায়ে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে জমির জল থেকে বড় পুকুরে ছেড়ে দিল। যেই ছেড়ে দিয়েছে হৃদয়রাম বলে উঠলে, মামা এ কী করলে, একটা বড় শোল মাছ ছেড়ে দিলে, রাখলে ঝোল করে খাওয়া যেত। ঠাকুর তখন বললেন, না ওকে ধরিস না, ও যে আমার চরণে আশ্রয় নিয়েছে। যে চরণে আশ্রয় নেয় তাকে আর তিনি মহামায়ার দ্বারা বদ্ধ করে না। সেই জন্য এই জপ, ধ্যান, প্রার্থনা, এই যে আজকের একাদশী ব্রত, আজকে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান শিবির, এর মূল একটাই উদ্দেশ্য, আমরা তার চরণে শরণাগত হতে পারছি তো। হে জীব, মা বললেন শরণাগত হও, কেবল শরণাগত হও।
আপনারা ফুলটিকে কোলের ওপর রাখুন, হ্যাঁ, রেখে এটা বন্ধ করে দেন।